আলাইকুম গাইস, আমি আছি মোহাম্মদ আমির হাসান। আজকে আপনাদের সামনে দারুল আরকাম কওমি মাদ্রাসার সামনে এখানে আজকে আসলে আমরা একটা সুন্দর একটা পার্টি আয়োজন করব এবং এটা হচ্ছে একটা 38 প্যাকের নুডলসের রেসিপি যেটা আমি সম্পূর্ণ নিজ হাতে রান্না করব। সো গাইস, এখানে আমাদের বাচ্চারা আছে, দেখেন সবাইকে। এখানে আজকে সবার সাথে আমরা এখানে আয়োজন করব। তো দেখেন গাইস, এখানে আমি প্রথমে মশলাগুলো নিয়ে নিলাম। তো আসলে রান্নাটা আমি আমার মন থেকে অনেক পছন্দ করি। তো আজকে এই নুডলসের আমরা একটা 38 প্যাকের একটা নুডলসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো দেখেন আমরা ফার্স্টে কি করলাম, আমরা সবার প্রথমে শুরু করলাম আলু কুচিটাকে আমরা সিদ্ধ করতেছি। এখানে আমরা নিয়েছি কিছুটা বাঁধাকপিকে আমরা গ্রেড করে নিচ্ছি। তারপরে দেখেন এখানে আমরা টমেটো স্লাইস নিছি, গাজর স্লাইস নিছি। তারপরে এখানে আমাদের আরো অন্যান্য উপকরণগুলোর মধ্যে আমরা অনিয়ন গুলোকে স্লাইস করে নিছি, এছাড়া গার্লিক রয়েছে। পাশাপাশি আমরা এখানে যে আমরা কাঁচা মরিচটা রয়েছে এটাকেও আমরা কি করেছি, একদম কেটে নিয়েছি। পাশাপাশি আমরা দুইটা মশলা ব্যবহার করবো স্পেশাল। মশলাগুলোর জন্য আমরা এখানে গরম মশলার প্যাকেটটা ইউজ করবো, এটা হচ্ছে আমার স্পেশাল রেসিপি। তো পাশাপাশি আমরা টেস্টি সল্টটাও ব্যবহার করব। এখানে আমরা স্পেশাল স্বাদ বাড়ানোর জন্য আমরা ধনিয়াটাও রাখছি। পাশাপাশি আমাদের সকল ইনগ্রিডিয়েন্ট গুলো দেখছেন আপনারা, এখানে লবণ, তেল, তারপরে ম্যাগি মশলাটা আমরা এভাবে খুলে নিয়েছি। তো এখানে সকল মশলাগুলো আপনাদের সামনে গাইস তুলে ধরলাম। এখানে আমাদের নুডলস, এই নুডলসটা আমরা আজকে এই সবগুলো নুডলস আমরা আজকে রান্না করবো। গাইস, আসলে আমি এখন পরবর্তী ধাপটাতে আছি, যেখানে দেখেন আমি এই চুলাতে পেঁয়াজ এবং রসুনকে আমি ভালো করে ভাজি করে নিচ্ছি। পরবর্তীতে আমরা প্রতিটা ধাপ আমরা ভালো করে ফলো করব। ঠিক আছে গাইস। তো গাইস, আমাদের এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই পর্যায়ে ডিম সহ কাঁচামরিচ এবং অন্যান্য আমরা সকল ভেজিটেবলস গুলোকে আমরা মিশিয়ে ফেলেছি। তো গাইস, এই পর্যায়ে আমরা আমাদের সকল নুডলস গুলোকে অ্যাড করে নিলাম এবং এই পর্যন্ত ভাবে আমি আমার রান্নাটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই পর্যন্ত আমি সফল হয়েছি এবং আমার সহকারীরা আমাকে খুবই সাহায্য করেছে এবং তাদের সহায়তা ছাড়া আমি একা একা কখনোই পারতাম না। এখানে আসলে সবারই অবদান রয়েছে, সবাই আন্তরিকভাবে কাজটা করেছে এবং ইনশাআল্লাহ আমাদের নুডলসটা কিন্তু একদম ঝরঝরা, একটু আঠা আঠা হয়ে যায় নাই। এবং একটা স্যুপ, আমরা একটা কোরিয়ান স্পাইসি রান্না করলাম এবং খুব মজা হয়েছে। বাচ্চাদের কাছ থেকে শুনেন সবাই কেমন হয়েছে।